আমাদের একটাই দাবি যে ইসকন সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা বলেন? ওই যে চট্টগ্রামে যে উকিলকে করছে, আমরা তো মনে করছি এমনি কুপতেছে না, সরাসরি গলার ভিতরে এর মতন এমন করে কুপতেছে যেন তার কল্লা পড়ে যায়। এখন আমি আর আপনি যদি এখন গর্জিয়ে না উঠি, তাইলে তার মতন প্রত্যেক গড় থেকে হিন্দুরা নিয়ে আমাদেরকে মারবে। ঠিক না বেঠিক? আর ইমান দুর্বল হয়েছে বিদেই তো এখন মুসলমান লাগে লাগে ওই এমন এক অবস্থা হয়ে গেছে, কয়েকদিন পরে গড়ের তে হিন্দুরা দৈরে নিয়ে আঙ্গুরে জব করবে। কথা কন না কেন? হ্যাঁ, মনে করছেন ওই যে উকিল সাহেবরে মারছে আম করে মারতো না, এই চিন্তা করেন না। কারণ আমরা রয়েছি গুমো, আর হিন্দু সম্প্রদায় ইহুদি নাসারা বেঈমান মুশরিকেরা যারা আছে হেরা সব ঐক্য হয়ে গেছে। ঠিক না বেটি? হ্যাঁ গো, ঐক্য সংগঠনের নাম হচ্ছে ইসকন। নাম কি? আমার কথা কন না কেন? জবান দিছে কেডায়? কথা কনে জবান কার? তো আল্লাহর জবান হাহু শব্দ করবেন আস্তে হয়ে করে খাইয়েছেন, আবার গিয়ে খাইবেন। হ্যাঁ গো, সংগঠনের নামটা কি? ইসকন। মূলত ইসকন এটা হিন্দু গো সংগঠন নয়, মূলত এই সংগঠন হয়েছে ইহুদিদের সংগঠন। এই ইহুদিরা চক্রান্ত কইরা হিন্দুদের একটা সনাতন ধর্মের নামের উপরে একটা নাম, হেই কত সন অনেক আগে, প্রায় 65-66 সন আগে তারা এই সংগঠন তৈরি করছে। প্রায় 50টা 52-56টার উপরে রাষ্ট্র মিল্লা এই সংগঠন তৈরি করছে। আসলে তাদের মূল মিশন হয়েছে মুসলমানদেরকে ধ্বংস করা। কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মুসলমান তোমরা কোরআনের রশ্মিকে মজবুত করে ধরো, তাহলে পৃথিবীর কোন নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিকেরা, হিন্দুত্ববাদীরা তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। 200 বছর এই ইংরেজরা আমাদের দেশে শাসন করে তারা গবেষণা করে পাইল একটা জিনিস কি, কিভাবে মুসলমানদের ঐক্য নষ্ট করা যায়। প্রত্যেক সমাজে সমাজে এখন ফিতনা আছে না নাই? কথা কন না কেন? গড়ের ফিতনা আইয়া, গড়ের ফিতনা, জামাই বউর ফিতনা, এই ফিতনা আইয়া বড় ইমাম সাহেবের উপর। গড়ের ফিতনা জামাই বউ কাজ করছে, হেই ফিতনা আইয়া আইতে আইতে মসজিদের ইমামের উপর আইয়া সেরা এই মসজিদে আমি থাকতাম না, এই ইমামের নামাজ পড়তাম না, হুজুর ফাল্টান লাগবো। আছে না নাই? প্রত্যেকটা সমাজের মধ্যে এমন দ্বন্দ্ব। আসলে এই সমস্ত জিনিসের মূল হুতা আসলে ইংরেজরা, তারা চিন্তা করছে যে নামাজ পড়ুক আর না পড়ুক, কিন্তু যখন নবীর বিরুদ্ধে, নবীর পক্ষে মিছিল সোসাইটি, নামাজে বেনামাজি সবই মিছিল হয়। ঠিক না বেটি? কোরআনের বিপক্ষে যখন তারা কথা বলে, ওলামায়ে হযরত যখন ডাক দেয়, নামাজে বেনামাজি সব মিছিল যায়। ঠিক না বেটি? এই জন্য তারা চিন্তা করছে সরাসরি বিরোধী করা যাবে না, এমন এক সংগঠন তৈরি করছে। এই সংগঠনের মাধ্যমে মুসলমান, দরিদ্র মুসলমানদেরকে সহায়তা করছে। এই ইসকনের পক্ষ থেকে দরিদ্র মুসলমানদেরকে কিছু ত্রাণ দিছে বন্যার সময়, বিভিন্ন সময়। এই ত্রাণ দিয়ে মুসলমানদেরকে দেখাইছে, দেহ আমরা তোমাদের কত সহযোগী। কিন্তু আসলে উপরে উপরে সহযোগিতা, কিন্তু ভিতরে ভিতরে তাদের মূল হয়েছে মুসলমানদেরকে জবাই করা। ঠিক না বেটি? মুসলমানদের তারা এমনি জবাই করতে চায়, কুরবানির মতন না। তারা যেমনে পাঠা বলি দেয়, এমনি মুসলমানদেরকে তারা আঘাত করতে চায়। কিছুদিন আগে যে ওই যে চট্টগ্রামে যে উকিলকে করছে, আমরা তো মনে করছি এমনি কুপতেছে না, সরাসরি গলার ভিতরে এর মতন এমন করে কুপতেছে যেন তার কল্লা পড়ে যায়। এখন আমি আর আপনি যদি এখন গর্জিয়ে না উঠি, তাইলে তার মতন প্রত্যেক গড় থেকে হিন্দুরা নিয়ে আমাদেরকে মারবে। ঠিক না বেটি? এখন আমার প্রশ্ন হলো, তারা এত বড় সাহস এত বছরে কেমনে পাইল? আমার কথা বুঝতে পারছেন? এই মদত তারা কেমনে পাইল? এই সমস্ত মদত আমাদের রাষ্ট্রের
কিছু বড় বড় লোকদের হাত ধরেই তারা এই দেশের ভিতরে এই সংগঠন তৈরি করছে, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমানে আমরা মুসলমান যারা আছি, আমাদের একটাই দাবি যে ইসকন সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা প্রত্যেক জায়গায় জায়গায় যেখানে থাকি, মসজিদে, রাস্তাঘাটে, দোকানপাটে আমাদের একটাই খালি স্লোগান, আমরা বাংলাদেশে হিন্দুদের ইসকন সংগঠন আমরা চাই না, ঠিক কিনা বলেন? কারণ আপনি যদি এটা এখন থেকে প্রতিহত দাবি না করেন, দেখবেন একদিন আপনার আমার সমাজের ভিতরে তারা ফিতনা সৃষ্টি করবে, ঠিক কিনা বলেন?